দেখো কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই। আমি একেবারে স্বাধীন, আমার সুখ শান্তির কোনো অভাব নাই। সে তাজা ঘাস খায়, ফুর্তি করে আল্লাহ পায়। ওইদিকে অন্য গরুদেরকে যারা রশি লাগাইছে তাদেরকে গালি দেয়। ওইদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না। বানাইছো তুমি, খাদ্য কই? পেটে ক্ষুধা, কোনো তো খানা নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করছে। বাঘ চক্ষু খুলিয়ে দেখে একটা তাজা গরু লাফায় আর নাচে তার সামনে। এবার বাঘ মাওলার শুকরিয়া আদায় করছে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজের মধ্যে 3টা পাক দিয়া ওই তাজা গরুর উপরে ঝাঁপাইয়া পড়ছে, সিনা ধরিয়া ফালাইছে, সিনা ফারিয়া ফালাইছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আমি কেন রাখালের কথা শুনলাম না। আফসোস করে, কিন্তু আর বাঁচতেও পারে না। লোভের মধ্যে পড়িস না, ওই চাক চিকুর দিকে তাকাইস না। তুই কি জানোস না পিছনে বিশাল বিশাল বাঘ। এবার গরু, জুয়ান গরু তাজা ঘাস খায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। ওই বোকাগুলি আমার কথা মানে না, আমার দলে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা, দেখো কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই। আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন, আমার সুখ শান্তির কোনো অভাব নাই। সে তাজা ঘাস খায়, ফুর্তি করে আল্লাহ পায়। ওইদিকে অন্য গরুদেরকে যারা রশি লাগাইছে তাদেরকে গালি দেয়। ওইদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না। বানাইছো তুমি, খাদ্য কই? পেটে ক্ষুধা, কোনো তো খানা নাই, কোনো খানা নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করছে। বাঘ চক্ষু খুলিয়ে দেখে একটা তাজা গরু লাফায় আর নাচে তার সামনে। এবার বাঘ মাওলার শুকরিয়া আদায় করছে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজের মধ্যে 3টা পাক দিয়া ওই তাজা গরুর উপরে ঝাঁপাইয়া পড়ছে, সিনা ধরিয়া ফালাইছে, সিনা ফারিয়া ফালাইছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আমি কেন রাখালের কথা শুনলাম না। আফসোস করে, কিন্তু আর বাঁচতেও পারে না। এটি রুহানি কুয়ানি, এইটি রুহানি শক্তি। এই রুহানি শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মধ্যে একটা ভিন্ন স্প্রিয়া, স্পিরিট থাকে। আল্লামা জাকিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের জমানায় একদল মানুষ একটা গাছ রোপণ করছে। সেই গাছ রোপণ করে সেটাকে পূজা করা শুরু করছে, শিরক করা শুরু করছে। সেই জমানের দরবেশ এটা যখন শুনছে যে মানুষ শিরক করতেছে, এটা গাছ পূজা করতেছে, সেই দরবেশ এক দাও নিয়া সেটাকে কর্তন করার জন্য রওনা করছে। পথিমধ্যে শয়তানের সাথে দেখা, কই যাও? বলে এই গাছটাকে কাটবো, মানুষ শিরক করে, পূজা করে, কেটে ফেলবো। তোমার দরকারটা কি? আল্লাহ পাক কোন নবীকে তো নাজিল করতে পারতেন, এইটাকে কাটার জন্য তোমাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ পাক কোন নবীর মাধ্যমে তো কাজটা নিয়ে নিতে পারতেন। তোমার দরকারটা কি? তুমি তো আর শিরক করো না।
যারা করতেছে করতেছে, যারা করবে না করবে না। এই গাছটা তোমার কাটার দরকারটা। এবার ওই বুজুর্গ বলতেছে তোমার ফাজলামির দরকার নেই, কথাবার্তার দরকার নেই, মুখে কাটবই। রওনা করছে। এবার বুজুর্গর সাথে মারামারি শুরু হয়ে গেছে, কুস্তে কুস্তি শুরু হয়ে গেছে শয়তানের সাথে। বুজুর্গ শয়তানকে নিচে ফেলায় দিচ্ছে। এবার শয়তান বলছে আপোসের মধ্যে কথা শোনো, তুমি আপোসের মধ্যে কথা শোনো, আমাকে ছাড়ো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। বলে কি বলো? বলতেছে আচ্ছা বলো তো, তুমি গাছটা কেটে ফেলবা, বুঝলাম, তার মানুষকে আর একটা গাছ লাগাতে পারে না। এই গাছটা তুমি কাটবা, আর একটা গাছও তো তারা লাগাতে পারে। এইটা যেরকম লাগায় তারা শিরক করা শুরু করছে, আর একটা গাছ রোপণ করে তারা শিরক করতে পারে। এতে ফায়দাটা কি হবে আমাকে বলো, এতে লাভটা কি হবে? এটা কাজ করো, শোনো, এটা কাজ করো। তুমি গরিব মানুষ, ভুখা, খেতে পারো না, তুমি দান সৎকার সওয়াব সম্পর্কে ভালো জানো। দান করলে কত সওয়াব, সৎকার করলে কত সওয়াব, মানুষ উপকার করলে কত সওয়াব। আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়া আমি তোমাকে প্রতিদিন 3টা দিরহাম দেব। 3 দিরহাম, যে 3 দিরহামের মাধ্যমে তুমি নিজেও খেতে পারবা, উদ্ধৃত টাকা মানুষকে দান করতে পারবা। আর মানুষ যেই কাজ করতেছে ওরা ওদের কাজ করতে দাও, তুমি বন্ধ করলে আর একটা গাছ লাগাবে। বরং তুমি যে আস্তে আস্তে তাদেরকে দান করো, ফিরাতে পারবা দাওয়াতের মাধ্যমে। বুজুর্গ বলছে আসলে তো কথা ঠিক, আমি এই গাছটা কাটবো, তারা তো আর একটা গাছ লাগাবে। আর আমি যদি দান সৎকা করি, এ তো অনেক বেশি ফায়দা। আর আমি কামাই রোজগারের জন্য বাহিরে নামতে হয়, আর যদি কামাই রোজগারের জন্য বাহিরে নামতেই না হয়, সারা ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারবো। খুব ভালো, ঠিক আছে, বল তোমার কোন টেনশন নাই, তোমার বিছানার বালিশের নিচে প্রতিদিন 3টা দিরহাম পাবা, যাও। বুজুর্গ ঘরে চলে আসছে। আসলে রাত্রে দেখে তার বালিশের নিচে 3টা দিরহাম, 3 দিরহাম। বুজুর্গ খুবই খুশি, নিজেও কিছু খাইলেন, মানুষকে দান সৎকা করলেন, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। পরের দিন দেখে হ্যাঁ ওয়াদা অনুযায়ী 3 দিরহাম আছে। বুজুর্গ ভালোই, খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে, খুব চমৎকার। 3য় দিন দেখে টাকা নেই, 3য় দিন দেখে আর মেজাজ খারাপ। হ্যাঁ ওয়াদা খেলাফ করছো, কি করছো? ওয়াদা খেলাফ করছো। আবার দাউনিয়া গাছ কাটার জন্য রওনা করছে। পথির মধ্যে শয়তানের সাথে আবারও দেখা, কই যাও? বলে গাছ কাটতে যাই, তোমার ওয়াদা খেলাফ, তুমি ফালতু মানুষ, মিথ্যা কথা বলো। বললাম তোমাকে গাছ কাটতে দেব না, তোমাকে গাছ কাটতে দেব না। আপনাদের বিশ্বাস হয় না যে গাছের পূজা মানুষ করে? এটা ইহুদিতে থেকে শুরু হয়েছে। এইটি গিয়ে দেখবেন এই বাইজিদ বুস্তামি, চিটাগের বাইজিদ বুস্তামিতে গিয়ে দেখবেন একটা গাছের মধ্যে সুতা বাঁধে, দেখছেন কি নামে যাই না, সুতা বাঁধতে বাঁধতে এটার অবস্থা কেরাসিন ভাগিয়ে ফেলাইছে। এটা ইহুদিদের একটা চাল, গাছের সুতা বাঁধলে সমস্ত তার মাকসাদ পূরণ হয়ে যায়, এই পূজা করে তারা। এবার মারামারি শুরু হয়ে গেছে, কিন্তু কারবারটা কি হয়েছে, এবার শয়তান বুজুর্গকে পরাজিত করছে, নিচে ফেলাইয়া দিচ্ছে শয়তান বুজুর্গকে। এবার শয়তান বিজয় হয়েছে, বুজুর্গ পরাজিত হয়েছে। শয়তান গালেব, বুজুর্গ মাগলুব। এবার বুজুর্গ বলছে আমাকে ছেড়ে দাও, ঘটনা কি বলো? গতবার তুমি আমার সাথে পারো নাই, আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করছো, কারণটা কি? এর কারণটা কি?
কি একটা ব্যাপার আছে কি নেই? প্রথমবার কে পরাজিত করছে? কে পরাজিত করছে? কাকে করছে? আর এবার কে পরাজিত হয়েছে? কে পরাজিত করছে? ঘটনা কি বল? ঘটনাটা কি বল? আগে এবার আমি পারলাম, তুমি পারো নাই, এবার আমি পারলাম না, তুমি পারছো, কারণটা কি বলো? এইবার শয়তানের কথাটা মনে রাখতে হবে, এইটা হলো আসল কথা। এবার শয়তান বলতেছে, দেখো প্রথমবার তোমার মধ্যে ইখলাস ছিল, জজবা ছিল মাওলার মুহাব্বত, শিরক চলতেছে, শিরক বন্ধ করতে হবে। কে তোমার সাথী হবে কে সাথী হবে এই টেনশন তোমার মধ্যে ছিল না। তোমার একমাত্র খেয়াল ছিল ইল্লাহাতান, আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। যেহেতু লিল্লাহাতান কাজ করছো, আল্লাহর ওয়াস্তে কাজ করছো, যারা আল্লাহর ওয়াস্তে কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, তাদের সাথে কেউ পারে না। কিন্তু দ্বিতীয়বার তুমি রওনা করছো আল্লাহর রাস্তা না, পয়সার জন্য, পয়সা পাও নাই, এবার হলো পয়সার রাস্তে, আগে ছিল আল্লাহর রাস্তা। এই কারণে তুমি আমার সাথে পারো না, আমি তোমার সাথে বিজয় হয়েছি। কি বুঝেন? এই ঘটনার দ্বারা বহুত কিছু সাফ হয়ে গেছে না? হ্যাঁ, দেখেন কোরআন ও হাদিসের মধ্যে যেই ঘটনাগুলি আসছে, যেই কানুনগুলি আসছে, যেই বিধানগুলি আসছে, এইগুলি বুজুর্গানি দিন বিভিন্ন ঘটনার মাধ্যমে বয়ান করে, বাস্তবতার মাধ্যমে বয়ান করে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মস্তবির মধ্যে কি নিয়ে আসছেন? বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি পশুর দ্বারা কথা বলাইছেন, গাছের দ্বারা কথা বলাইছেন, মাছের দ্বারা কথা বলাইছেন, বাঘের দ্বারা কথা বলাইছেন, নাকি ভাই? মুসলিমের মধ্যে ঘটনা কি? বাঘে কথা বলে, গরু কথা বলে, যেমন একটা ঘটনা নিয়ে আসছে না, দেখেন মুসলিমের মধ্যে সবই ঘটনা। এই দেখবেন কতগুলো গাছ কথা বলে, মাছ কথা বলে, বাঘ কথা বলে, এই ওই ঘর কথা বলে, এগুলি বলাইছেন তিনি। এখন কেউ যদি বলেন হুজুর কোরআন হাদিসের মধ্যে এগুলো কোথার থেকে আসছেন, না, কোরআন ও হাদিসের বাস্তব ঘটনাগুলি, মূল উদ্দেশ্যগুলি তিনি ঘটনার মধ্যে নিয়ে আসছেন। এর নামে মুসনবী। এর জন্য পাশ্চাত্যরা মুসনবী শরীফকে অনেক বেশি গুরুত্ব দেয়। পাশ্চাত্য দার্শনিকরা আল্লামা রুমি রহমতুল মুসনবীকে এত বেশি গুরুত্ব দেয় যে চিন্তা করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের ফাসেক এবং আধুনিক মৌলবীরা, আধুনিক ইসলাম এটাকে পছন্দ করে না। এই জন্য দেখেন আধুনিক ইসলাম কোনো ঘটনা বয়ান করে না। কারণটা কি? ঘটনা বয়ান করে নিজে ধরা খায়। কোরআন হাদিসের সাথে, কোরআনের মধ্যে ঘটনা নাই, ইউসুফ নবী আলাইহিস সালামের ঘটনা নাই, বুজুর্গদের ঘটনা নাই। এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা বয়ান করছে আমি যা বলছি তোমার মধ্যে সেটা আছে কি নাই, সেটার বাস্তব নমুনা দেখানো চাই। এই জন্য দেখবেন বুজুর্গানি দিনের কিতাবের মধ্যে অনেক বেশি ঘটনা। এই ঘটনা কেন নিয়ে আসছে? যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে নবীর চরিত্র কেমন। আম্মাজান কি বলছে, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। বলে কোরআন হলো থিওরিক্যাল আর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল। যেমন কোরআনের মধ্যে নামাজ আসছে না, কথা বলে না কেন? নামাজ কিভাবে পড়বে এটা প্র্যাকটিক্যাল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের মধ্যে রোজার কথা আসছে না, প্র্যাকটিক্যাল, নবী আলাইহিস সালাম রোজা রাইখে দেখাইছেন কিভাবে রোজা রাখতে হয়। কোরআনের মধ্যে তাকওয়ার কথা আসছে, নবী আলাইহিস সালাতু বাস্তবে তাকওয়া কিভাবে করতে হয় সেটা দেখাইছেন। প্র্যাকটিক্যাল লাগবে। এই জন্য বুজুর্গানের দিনের ঘটনা কেন নিয়ে আসছি, অর্থাৎ কোরআন ও হাদিসের মধ্যে যাহা পড়ি সেটা প্র্যাকটিক্যালের মধ্যে ছিল। কাজে যেহেতু সেও পারছে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? এই হলো মূল ব্যাপার। যাই হোক, আমাদের মধ্যে প্র্যাকটিক্যাল ঘটনা নিয়ে আসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস জিন্দেগি আমাদের মধ্যে সেটিং করতে হবে, ফিটিং করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি অনুযায়ী যারা চলছে তাদের নমুনে আমাদেরকে চলতে হবে।
কি কথা ঠিক না? বাহজাতুন নুফুস নামীয় এক কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে যে এক বুজুর্গ এক নৌকার মধ্যে জাহাজের মধ্যে সফর করতেছিলেন, জাহাজের মধ্যে সফর করতেছিলেন। ওই জাহাজের মধ্যে এক বাদশার জন্য মদের মটকা নিয়ে যাইতেছে, বাদশার জন্য মদের মটকা, অনেকগুলি মদের মটকা। বুজুর্গ ব্যক্তি মদের মটকা দেখে সহ্য করতে পারে না, হারাম কাজ, হারাম জিনিস। সে একটা লাঠি নিয়ে মুগাইন নিয়ে ধাম 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 করে মদের মটকা ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলেছে একের পর এক। মদের মটকা কার? সাহস আছে দুনিয়ার কেউ মদের মটকা ভাঙ্গার মতো? কিন্তু বুজুর্গের সমস্ত খেয়ালই নেই, কোনো টেনশনই নেই। ধাম ধাম মদের মটকা ভাঙ্গা শুরু করছে। ভাঙতে 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 একটা মটকার ভাঙ্গে নেই, একটা মটকা ভাঙ্গে নেই। সবাই আশ্চর্য তাকায়, সাহস কি যে সময় সামনে মদের মটকা ভাঙ্গে চুরমার বাসটার মদের মটকা। জাহাজ ভিড়ছে। এবার বাদশার সৈন্যতলা এসে ব্যক্তিকে অ্যারেস্ট করছে। বাদশা নিজেই তার সাহসে চিন্তা করতেছে ব্যক্তি কে আমার মদের মটকে ভেঙে ফেলতে পারে, এরকম ব্যক্তি কে, নিয়ে আসো তাকে আমার কাছে। নিয়ে আসছে, দেখে বুজুর্গ সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। সে বলতেছে ঘটনা কি? তুমি আমার মদের মটকা ভাঙছো, বলে হারাম, যে আল্লাহ পাকের বিরোধী, এর জন্য আমি সহ্য করতে পারিনি। বলছি ভালো কথা, বুঝলাম তুমি সহ্য করতে পারো নাই, সব মদের মটকা ভেঙে ফেলছো, তো একটা ভাঙবো নাই কেন? ওটাও তো হারাম। কথাটা বুঝতে পারি নাই। বুঝলাম তুমি সব ভাঙছো, তোমার মধ্যে এশক এবং জজবা চলে আসছে, হারাম কাজ তুমি সহ্য করতে পারো নাই, কিন্তু একটা ভাঙবো নাই কেন? বলে ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমি সব মদের মটকা ভেঙে ফেলছিলাম আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু হঠাৎ আমার মধ্যে ওজব চলে আসছে যে আমি কত বড় বীর, আমি কত ভালো কাজ করতে, আমাকে মানুষ কত প্রশংসা করতেছে। যখনই আমার মধ্যে ওজব চলে আসছে, আমি ভালো কাজ করি, চিন্তা করতে পারছেন কত সূক্ষ্ম? হ্যাঁ, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। যখন আমার মধ্যে ওজব চলে আসছে, আমি ভালো কাজ করতেছি, এখন আমি চিন্তা করতেছি এই মদের মটকাটা ভাঙলে লিল্লাহ তাআলা হবে না, এটা আল্লাহর জন্য হবে না, এটা নফসের জন্য হবে, এই জন্য এটা ভাঙ্গি নেই। বুঝেন তরিকাত পন্থীরা? জোয়ারে গাও ভাসায় দেন না, তরিকাত পন্থীরা জোয়ারে গাও ভাসাতে পারে না। জোয়ারে তরিকাত পন্থীরা চলে না, আল্লাহর জোয়ারে চলে না। আল্লাহ সবসময় জোয়ারের বিপরীতে চলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জোয়ারে তিনি চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার বংশ, তার গোষ্ঠী, তার জাতির অনুকূলে চলেন নাই, বরং শুরুটাই হয়েছে বিপরীত। নাকি ভুল বললাম ভাই? হ্যাঁ, ইসলাম ভিন্ন জিনিস, দিন ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস, আর জোয়ার ভিন্ন জিনিস। জোয়ারে গাও ভাসানো ভিন্ন জিনিস, জোয়ারে গাও ভাসানো ভিন্ন। ভাই ইসলাম তো এখন বর্তমানে বুঝাও কঠিন। আমাদেরকে মাজ্জুব বলবে, আমাদেরকে পাগল বলবে, কিন্তু কঠিন তো মাসালা। তখন ওই মদখোর বাদশা বলতেছে এ মাজুর, একে ছেড়ে দাও,
এ মাজুর, একে ছেড়ে দাও। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই হালাত। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন, এগুলি স্মরণ করা দরকার, এইগুলি মাঝে মাঝে স্মরণ করা দরকার ঈমান মজবুত করার জন্য। আপনার হেরাক্কালের অবস্থা জানেন, হেরাক্কালের অবস্থা আপনারা জানেন যে আমেরিকা বিজয় হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে ওই জমানায় দুইটা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? দুইটা পরাশক্তি ছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যকে বলতো কিসরা, আর রোমদের বাদশাকে বলে কায়সার। কায়সার কিসরুন থেকে। কায়সার কিসের থেকে ভাই? কিসরুন মানে ফানা, চীনা, ফারা, চিরা। কেন তাদের উপাধি ফারা চিরা হইল? হয়তো হেরাক্কাল বা তার পূর্ববর্তী কোন বাদশার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছে, কিন্তু ভিতরে দেখে বাচ্চা নড়াচড়া করে। তখন পেট ফেরে সেই বাচ্চাকে বের করা হয়েছিল। সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়, সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়। সেটা হেরাক্কাল হতে পারে অথবা আগের কেউ হতে পারে। যেহেতু তার জন্মটা ছিল ব্যতিক্রম ধর্মী, স্বাভাবিক মানুষ যেই পথে আসে সে সেই পথে আসে নাই, এইটা তার গর্বের বিষয় ছিল। এর জন্য তাদের উপাধি হয়েছে কায়সার। তাদের উপাধি হয়েছে কি? কায়সার, কসরুন থেকে। আর রোমের বাদশা ছিল কায়সার, আর পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা। যেরকম মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। এই দুই বাদশার মধ্যে সব সময় লাগালাগি, মারামারি, কাটাকাটি চলতেই থাকতো সব সময়। দুইটাই পরাশক্তি, তো দুইটা চরম পরাশক্তি। 614 ঈসাই সালে 614 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 610 ঈসাই সাল। আর চন্দ্র মাস হিসাবে 5 বছর পরে যখন 614 ঈসাই সাল, তখন কায়সার এবং কিসরার মধ্যে চরম একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে পারস্যরা রোমদেরকে চরমভাবে পরাজিত করছে চরমভাবে। বহুত বড় বড় শহরগুলি দখল করে ফেলছে, এমনকি এশিয়ার অধিকাংশ অঞ্চলে দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাদের সমস্ত বড় বড় ক্রুশগুলিকে নামিয়ে ফেলছে। হাজার হাজার পাদ্রীদেরকে হত্যা করছে। হেরাক্কালকে কুস্তুদ্দুনিয়া পাঠায়া দিছে। অর্থাৎ হেরাক্কাল আর দ্বিতীয়বার জিতবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, এমন ভাবে পরাজয় করছে। কারা করছে? পারস্যরা। খসরু পারভেজ। তখন পারস্যের বাদশার নাম কি ছিল ভাই? খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিল পারস্যের বাদশা। আর রোমের বাদশা ছিল হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে। 11টা নামের মধ্যে তার ইখতিলাফ আছে। তার হেরাক্লিয়াস বলেন, অসুবিধা হেরাক্লা বলেন। জম্মের মতো পরাজিত করছে। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। আজকে ঘটনা যেহেতু চলেই আসছে, আজকে এই ঘটনাটা বলবো, আমাদের ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে আলহামদুলিল্লাহ। চরম ভাবে পরাজয় করছে, চরম ভাবে। তখন হেরাক্কাল মানত করছে যে হেমস থেকে যদি আমরা জিততে পারি, হেমস থেকে আমরা একেবারে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমরা হেঁটে আমরা যাব। মানে ইলিয়া বাইতুল মুকাদ্দাস কি বলা হয়? ইলিয়া। ইল মানি আল্লাহ, আর ই মানি আল্লাহ, আর ইয়া মানি কি? ঘর। ইলিয়া মানি আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাস ইলিয়া বলা হয়, এটা হিব্রু ভাষা। ইলিয়া।
এটা কত সনে বলছিলাম? 614। এটা কোন সন? নবুয়তের তখন ৫ম বৎসর। আর আপনারা জানেন পারস্যরা ছিল মজুসি, মোশরেক, আর কুরাইশরা ছিল মোশরেক। মোশরেক জিতলে মোশরেকরা খুশি হয়। আর হেরাক্কাল ছিল আহলে কিতাব, আর মুসলমানও ছিল আহলে কিতাব। আহলে কিতাব জিতলে আহলে কিতাবরা খুশি হয়, মোশরেকরা জিতলে মোশরেকরা খুশি হয়। কথা বুঝাতে পারছি? এবার জিতছে কারা? মোশরেকরা। ঠকছে কারা? আহলে কিতাবরা। এর জন্য কাফেররা খুবই খুশি আর আহলে কিতাবরা খুবই বেজার। এবার কাফেররা মুসলমানদেরকে টিটকারি করে, কি তোমাদের কিতাবদারি ভাইদের অবস্থা নাকি জমের মতো পরাজিত করছে। যেরকম আমাদের মুজুসি ভাইরা তোমাদের আহলে কিতাবদেরকে পরাজিত করছে, আমরাও তোমাদেরকে অচিরেই পরাজিত করব। টিটকারি করতেছে। কি বলছিলাম? এমন ভাবে পরাজিত করছে, দ্বিতীয়বার জেতার কোনো সম্ভাবনা নাকি আছে? কোন সম্ভাবনা নাই। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তেই সূরা রুমের মধ্যে আয়াত নাযিল করছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি জিনিস! আলিফ লাম মিম গুলিবাতির রুম, রুমেরা পরাজিত হয়েছে ফি আদনাল আরদ, নিকটতম স্থানে, ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অচিরেই তারা বিজয় অর্জন করবে, ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। এই আয়াত নাযিল হয়েছে নবুয়তের ৫ম বছর, ৬১৪ ঈসাই সালে, যখন রুমিরা চরম ভাবে পরাজয়, জিতার কোনো সম্ভাবনা, বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। এই সময় স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করছে। কিসের বিপরীতে? জোয়ারের বিপরীতে, স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। বাস। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জোশে কাফেরদের সাথে বাজি ধরছে, তোমরা আমাদেরকে টিটকারি করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে যে কয়েক বছরের মধ্যে রুমিরা জিতবে। যাও, আমি চ্যালেঞ্জ দিলাম, ৩ বছরের মধ্যে রোমিকরা পারস্যদের উপরে বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন না করে আমি 10টা উট দেব, আর যদি বিজয় অর্জন করে 10টা উট দিবা। কাফেররা তো খুশি, জমনের মতো খুশি যে কোনোদিন রুমেরা জিততে পারবে না, তাই 10টা উট, এটা খুব ভালো জিনিস, হ্যাঁ দেব। ঈমান বুঝেন? ঈমান বুঝেন? আমাদের মধ্যে ঈমান থাকলে তো বুঝবো। আমাদের ঈমান তো একেবারে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে, কচু পাতার পানির নেয়, এর তো ধাক্কা দিলে ঈমান চলিয়া যায়। যেই সময় চরম ভাবে কোন ভাবে ভাই, নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল? এই সময় কোরআন বিজয়ের ঘোষণা দিচ্ছে, কাফেররা টিটকারি করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের জোশে বাজি লাগাইছে। ওই সময় বাজি জায়েজ ছিল, ওই সময় বাজি দ্বারা কি ছিল? জায়েজ ছিল। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো কোরআনের এই আয়াত অনুযায়ী কাফেরদের সাথে বাজি ধরছি। বলে কি বাজি ধরছো? বলে 3 বছরের মধ্যে রোমকরা জিতবে, যদি না জিতে আমি 10টা উট দেব। নবী আলাইহিস সালাতু বললেন, আমি কি 3 বছর বলছি? আমি 3 বছর বলছি? বিদঈ সিনিন, বিদঈ সিনিন এমন একটা শব্দ যেটা 3, 5, 7, 9 মানে বেজোড় সংখ্যা বোঝায়, মানে 3 থেকে 9-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলো বিদঈ সিনিনের মধ্যে বোঝায়। আমি বলছি ফি বিদঈ সিনিন, কয়েক বছর, তুমি 3 বছর বললা কেন? প্রশ্নটা বুঝেননি? এর মধ্যে 3ও তো ধরতে পারে, 5ও, 7ও, 9ও, ফি বিদঈ সিনিন 3টাই আছে, কয়েকটাই আছে, বেজোড় সংখ্যা।
তুমি 3 ধরলা কেন? যাও সংখ্যা বাড়ায় নাও, উটের সংখ্যা বাড়াও, সময়ের সংখ্যা বাড়াও। বলো 9 বছর। কয় বছর? আর উট 10টা না, উট 100টা। উট কয়টা? আগে ছিল, এবার যাও সংখ্যা বাড়াও। 3-এর জায়গায় 9 আর 10-এর জায়গায় 100। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের কাছে গেছেন, গিয়া বলছেন না সময় একটু বানাতে হবে, উটও বাড়াবো। বলে উট কত? বলে 100। এবার ওরা পুরা খুশি। বলে 9 বছর দূরের কথা, 100 বছরও জিতবে না। কয় বছর দূরের কথা? 9 বছর তো দূরের কথা, 100 বছরও জিতার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আবার 100 উট। বলে ঠিক আছে, বাজি লাগছি, তোমাদের বাজি কবুল। 100 উটের বিনিময় বাজি ধরছে আগামী 9 বছরের মধ্যে রোমকরা জিতবে এবং পারস্যরা পরাজিত হবে। বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা আদৌ নাই, ছিল না, কিন্তু কোরআন বলছে অবশ্যই তারা জিতবে। মুমিনরা বিশ্বাস করছে অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমান ভিন্ন জিনিস, বাহ্যিকতা ভিন্ন জিনিস। আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি কৃপা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রহমত। দ্বিতীয় হিজরি সনে যখন মুসলমানরা বদরের ময়দানে বিজয় অর্জন করছে, ঠিক ওই সময় খবর আসছে যে পারস্যদেরকে পরাজিত করে রোমেরাও বিজয় অর্জন করছে। ঠিক কয় বছর পর? 9 বছর পর, পঞ্চম নবুয়াতির বৎসর। কথাটা বুঝাতে পারি নাই। দ্বিতীয় হিজরি, একেবারে 9 বছর, টানা 9 বছর, একেবারে অদে 9 বছর। ওদিকে মুসলমানরাও বিজয় অর্জন করছে আর ওদিকে রোমেরাও বিজয় অর্জন করছে। মানে 2 বিজয়। আহলে কিতাবরা বিজয় অর্জন করছে, কাফেররা পরাজিত হয়েছে। ওইদিকে ওদের হালিফ, ওদের বন্ধু পারস্য মুশরিকরা পরাজিত হয়েছে আর ওরাও পরাজিত হয়েছে। দ্বিতীয় হিজরিতে এই ঘটনা। ঈমানকে মজবুত করেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই, কিন্তু ইনশাআল্লাহ যদি ঈমানের উপর থাকতে পারি, ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গায়বী মদদ আমাদের নাজিল করবেন যা কোনোদিন চিন্তাও করতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো আমাদের পরাজয় বলতে কিছু নাই। তো আমাদের পরাজয় বলতে হারার কিছু আছে নাকি?